যারা প্রফেশনাল কাজের জন্য একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন আপডেটের মধ্যে, এই জায়গাটায় AMD Ryzen 7-এর 7700 প্রসেসরটা অনেকেরই পছন্দ, কিন্তু DDR5 পিসি বিল্ড করতে গেলে বর্তমান সময়ে অনেকেই বাজেটের কারণে করতে পারেন না, কারণ র্যামের প্রাইসটা আসলেই আকাশচুম্বী। তবে সে জায়গা থেকেই আমরা চেষ্টা করেছিলাম যেন আপডেট একটা পিসি বিল্ড আপনাদেরকে আমরা দিতে পারি এবং র্যামের প্রাইসটাকে একটা খুবই স্পেশাল প্রাইস করে দেওয়া যায়। তো বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, DDR4-এর 16GB র্যাম কিনতে গেলেই মার্কেটে 15-16 হাজার টাকা আপনাকে খরচ করতে হবে। সে জায়গায় আমরা চেষ্টা করেছিলাম DDR5-এর একটা 16GB র্যাম এবং খুবই একটা ফেমাস ব্র্যান্ডের র্যাম আপনাদেরকে বাজেটের মধ্যে দিয়ে এই Ryzen 7-এর 7700 এই প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল্ড নিয়ে আসতে, যেখানে এই পিসি বিল্ডটা থাকবে মাত্র 66,000 টাকায়। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডটাতে আমরা কোন কোন প্রোডাক্টগুলো নিয়েছি এবং এর কম্বিনেশনটা কেমন হচ্ছে আর প্রাইসটা কতটা স্পেশালি হচ্ছে, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আসলে বর্তমান সময়ে কিন্তু DDR5 বিল্ড করাটা মুশকিল এই কারণে যে 16GB একটা র্যাম যদি আপনি নিতে চান, একটা ভালো ওয়েল নোন ব্র্যান্ডের র্যাম নিতে গেলে 30-এর নিচে খুব একটা আপনি পাবেন না। আর এর বাস্তবিক প্রেক্ষাপটটা শুনলে আরও আঁতকে উঠবেন, কারণ বর্তমান সময়ে যদি আমরা চায়না থেকে কোনো র্যাম ইম্পোর্ট করি, এই DDR5-এর 16GB র্যাম কিনতেই খরচ হবে প্রায় 40,000 টাকার আশপাশে, যেটা কিন্তু আসলেই বাস্তব একটা প্রেক্ষাপট। তো সে জায়গা থেকে আমরা কিন্তু চেষ্টা করেছি ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড এই কিংস্টনের DDR5-এর একটা 16GB র্যাম, যেই র্যামটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি। আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট, মানে প্রাইসটা ভালো করছি বিদায় যে আনঅফিসিয়াল প্রোডাক্টে দিব তেমন কিন্তু না, কারণ এই র্যামগুলোর মধ্যে অনেক কপি র্যামও মার্কেটে আছে। আর মার্কেটে যখন প্রোডাক্টের প্রাইস ঊর্ধ্বমুখী থাকে তখনই কিন্তু এই নন চ্যানেল বা কপি র্যামের একটা প্রবণতা বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা ইনশিওর করছি যে র্যামটা অফিসিয়াল, 100% অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট। আর এই র্যামটা আমরা আজকের এই পিসি বিল্ডে দিচ্ছি মাত্র 20,000 টাকায়। সারাটা মার্কেট দরকার হয় খুঁজে দেখতে পারেন, এই র্যামটা এই প্রাইসে কেউ আপনাকে দিতে পারবে না। আর এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 7-এর 7700 এই প্রসেসরটা। তো আমরা র্যামের প্রাইসটা কমিয়ে দিয়েছি বলে অন্যান্য কম্পোনেন্টগুলোতে আমরা পুষিয়ে নিব বা করে নিব, ব্যাপারটা এমন কিন্তু না। প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসগুলো দেখলে তা আপনারা নিশ্চিত হবেন প্রত্যেকটা কম্পোনেন্টেই খুবই স্পেশাল প্রাইস করছি। আর এই প্রসেসরটা আসলে যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য একটা আদর্শ প্রসেসর, কারণ এটা দিয়ে আপনি আপাতত কাজটা স্টার্ট করলে ভবিষ্যতে আপনার কাজ অনুযায়ী আপনি একটা জিপিও অ্যাড করে নিলে যেই কোনো কাজের জন্যই আপনি কিন্তু এই পিসি বিলটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা সবচাইতে ভালো একটা বিষয়। এবং এই প্রসেসরটার যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে এটাই সবচাইতে বেস্ট পারফর্মার একটা প্রসেসর, যেটা আমাদের অনেকেরই একটা হবি বলা চলে যে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করা। তো এই প্রসেসরটা বর্তমান মার্কেটে যদি দেখেন, আপনি সিঙ্গেল প্রসেসর মার্কেটে কিনতে গেলে 26,000 টাকার আশপাশে, আর যদি বান্ডেল উইথ পিসিতে কিনেন তাও আপনাকে 24,500 থেকে 25,000 টাকায় কিনতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র 23,000 টাকায়, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো প্রাইস। আর প্রসেসরটা কিন্তু 8টা কোর 16টা থ্রেডের একটা প্রসেসর, যেটার কিন্তু বেস ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4.50 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.40 GHz। আর এই প্রসেসরটা কিন্তু 40 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে। তো এটার বদলতেই আপনারা যারা চাচ্ছেন যে গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিংয়ের কাজগুলো শিখবেন, মানে শেখাটা শুরু করছেন, সেই শেখাটা কিন্তু অনায়াসেই করে নিতে পারবেন। জাস্ট প্রফেশনাল লেভেলে গেলে একটা জিপিও পেয়ার করে নেবেন, ব্যাস সমস্ত কাজই করতে পারবেন। আর এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডে রয়েছে। তো যেহেতু বাজেটটা আমাদের 60,000 টাকার আশপাশে, আমরা চাইলেই কিন্তু এখানে দামি কোনো মাদারবোর্ড নিতে পারবো না, অথবা চাইলে মন মতো কম্পোনেন্ট নিতে পারবো না। তো তার মধ্যে থেকেও চেষ্টা করেছিলাম যে বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্ট রেখে পিসি বিলটা যেন করা যায়। তো মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI Pro সিরিজের 20650ME মডেলের এই মাদারবোর্ডটা, যেটা কিন্তু 650 চিপসেটের একটা মাদারবোর্ড। বাজেটের দিকে তুলনা করলে আমরা হয়তো এই বাজেটে 620টাই হয়তো অনেকের মাথায় আসবে, কিন্তু 620টা চাইতে 650 চিপসেটের মাদারবোর্ডটার কিন্তু পারফরমেন্স বেশ ভালো, এবং যখন আপনি একটা জিপিও পেয়ার করবেন তখনও একটা ভালো পারফরমেন্স পাবেন। আর এই মাদারবোর্ডটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল
অফিসিয়াল স্টিকার রয়েছে। আর এর কম্পিটিটিভ বেশ কিছু মাদারবোর্ড রয়েছে, যেমন কি এটার আরেকটা মাদারবোর্ড আছে 650MB, আর সেই মাদারবোর্ডটার প্রাইস রেঞ্জ কিন্তু অলমোস্ট 13,000 টাকার আশপাশে। আর 650ME এই মাদারবোর্ডটা আপনি মার্কেটে 12,000 টাকার নিচেই পাবেন, তবে আমরা এখানেও একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 11,500 টাকায়। তো এই 650ME আর MBর মধ্যে পার্থক্য কি জানেন? জাস্ট একটা 8GB হেডার, এটার কারণেই সেটার দাম বাড়তি, কিন্তু পারফরমেন্সের তেমন কোনো পার্থক্যই নেই এবং এই মাদারবোর্ডের স্ট্রাকচারেও তেমন কোনো পার্থক্য নেই। তো যার কারণে যেহেতু বাজেট বিল্ডই হচ্ছে, আমরা এখানে 8GB হেডারটা আমার কাছে মনে হয় একটু কম্প্রোমাইজ করতেই পারি। আর তার কারণে কিন্তু আমরা 11,500 টাকায় একটা 650 চিপসেটের মাদারবোর্ড পাচ্ছি, যেটা 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। তো আমরা যদি এসএসডির জায়গাটাতে আসি, বর্তমানে কিন্তু এসএসডির প্রাইসটাও র্যামের মতো করে হুড়হুড় করে বাড়ছে। তো বর্তমান বাজারে আমরা যদি Gen 4 এসএসডির কথা চিন্তা করি, তাহলে সর্বনিম্ন 512GB পাওয়া যায় এবং এই 512GB এনভিএমির দামও অলমোস্ট 11 থেকে 12,000 টাকার আশপাশে ঘুরপাক খায়। তো সেই জায়গা থেকে কিন্তু আর বাজেট পিসি বিলটা করা হয় না। তো আমরা এইখানেই বরাবরের মতো আজকেও নিয়েছি গিগাবাইটের Gen 4 এর একটা এনভিএমি এসএসডি, যেটা আমাদের কাছে রয়েছে। আর এটা হচ্ছে 256GB একটা এনভিএমি এসএসডি। এটার মডেল নাম্বারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন গিগাবাইট Gen 4 4000E। আর এই 250GB এনভিএমিটা দিয়ে আপনি কিন্তু এন্ট্রি লেভেল থেকে স্টার্টটা করতে পারবেন। যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন বা যখন কাস্টমাইজ করবেন, তখন জাস্ট আপনি স্টোরেজটাও আপডেট করে নিতে পারবেন, কিন্তু এটা আপনি বাজেটের মধ্যেই পাবেন। কারণ যেখানে আপনাকে 12,000 টাকার আশপাশে চিন্তা করতে হয়, সেইখানে এই এসএসডিটা আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 6,000 টাকায়। এবং বর্তমান মার্কেটে যদি Gen 3 এসএসডিগুলো আপনারা মার্কেটে একটু খোঁজেন, তাহলে দেখবেন যে Gen 3 এসএসডি কিনতে গেলেও আপনাকে 7,000 টাকার আশপাশে গুনতে হচ্ছে। সেখানে আমরা Gen 4 এর একটা এনভিএমি দিচ্ছি খুবই একটা স্পেশাল প্রাইসে মাত্র 6,000 টাকায়। আবার এটা অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা সামনে রয়েছে, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। তো পাওয়ার সাপ্লাই জায়গাটাতে আমরা খুব বেশি ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই নেওয়ার প্রয়োজনটা অনুভব করিনি, কারণ হচ্ছে যে আমরা বাজেটের মধ্যে পিসিবিটা করতে চাই। আর ভবিষ্যতে আপনি কোন গ্রাফিক্স কার্ডটা নেবেন সেটা তো এখন থেকে হয়তো নির্ধারণ করতে পারবেন না, কারণ কাজের পরিধির উপর সব কিছু নির্ভর করবে। যার কারণে এমন একটা পাওয়ার সাপ্লাই যদি এখন নেন, যেটা হয়তো ভবিষ্যতে দেখা গেছে আপনি যে জিপিওটা নিচ্ছেন সেটার সাথে যাচ্ছে না, তখন কিন্তু এই টাকাটাই বিফলে। এই জন্য আমরা চেষ্টা করেছি যেন এই পিসিবিলটা সেফ চলে, তেমন একটা পাওয়ার সাপ্লাই, আর সেটা যেন বাজেটের মধ্যে হয়। আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ভ্যালোটফের গ্রিড সিরিজের জেনুইন 300 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা, যেটা কিন্তু জেনুইনলি 300 ওয়াট পাওয়া যায়। আর মার্কেটে যদি আমরা একটু বলি যে 300 থেকে 350 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইগুলো মার্কেটে পাওয়া যায় নন ব্রোঞ্জ গ্রেডেড, তো সেই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু 2,000 থেকে আপনি 3,000 টাকার আশপাশে পাবেন। তবে সে জায়গায় কিন্তু ভ্যালোটফ সবসময় আমাদেরকে ভালো প্রাইসে ভালো কিছু প্রোডাক্ট অফার করে। আমরা আমাদের বিগত অনেকগুলো ভিডিওতেও এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে কথা বলেছি, যেটা আমরা আজকেও একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র 1500 টাকায় এবং সাথে 3 বছরের ওয়ারেন্টি সহ। প্রাইস টু পারফরমেন্স আমার কাছে মনে হয় একটা বেটার প্রোডাক্ট, যেটা দিয়ে আমাদের এই পিসিবিলটা গ্রাফিক্স কার্ড ছাড়া একদম এনাফ চলবে, এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। তো সিপিইউ কেসের জায়গাটা কিন্তু বর্তমান মার্কেটে হিউজ ভ্যারিয়েন্ট রয়েছে, আপনার পছন্দ করার মতো অনেক কেস আছে। তার ভিতরে আমরা ভ্যালোটফের নতুন কিছু কেস দেখেছি, আমার কাছে মনে হলো এই কেসটা নিতে পারি, যেটা হচ্ছে ভ্যালোটফের অনেক সিরিজের এই কেসটা। দেখতে লুকিংটা যেমন সুন্দর, পাশাপাশি বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। এই কেসটা হচ্ছে ভ্যালোটফের অনিক্স 81 F4 মডেলের ক্যাসিংটা, যেটা কিন্তু হোয়াইট কালারের, এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও হয়। আর কেসটা যদি দেখেন, সামনে খুবই ছোট ছোট ম্যাশ কাট রয়েছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। পাশাপাশি এটার কেবল ম্যানেজমেন্টের জন্য এখানে ভালো একটা সুবিধা করে দেওয়া আছে, খুব বেশি অড দেখা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শেল, এটা কিন্তু আপনি টান দিয়ে খুললে এখানে আপনি কেবল ম্যানেজমেন্টটা করতে পারবেন, যেটা কিন্তু পিসিটাকে ক্লিন রাখবে এবং ক্লিন দেখাবে। তো এই হচ্ছে সিপিইউ কেসটা। পাশাপাশি যদি আমরা এর আরও কিছু বিষয়ে কথা বলি, দেখতেই পাচ্ছেন সাইডে ফুলি টেম্পার্ড গ্লাস। আর এই কেসিংটাতে টোটালি 4টা 8GB লাইটিং ফ্যান ব্যবহার করা হয়েছে, সামনে 3টা পেছনে একটা, যেগুলো কিন্তু সচরাচর অন্য ভ্যালোটফের কেসগুলোর চাইতে একদমই একটু ব্যতিক্রম, দেখতে একটু প্রিমিয়াম ভাইব রয়েছে। সেটা সামনাসামনি না দেখলে আসলে হয়তো ফিল করতে পারবেন না। আর এই ফ্যানগুলো কিন্তু 10টা ফ্যানের একটা মডিউলের সাথে সেট করা, যেটা ভ্যালোটফ সবসময় করে থাকে। এটা খুবই ভালো বিষয়, কারণ আমরা হিউজ ফ্যান দেখেছি যেগুলো হচ্ছে যে ডেইজি সিঙ্কের হয়, যে আপনি যদি 7টা বা 8টা ফ্যান অ্যাড করেন তখন আর 8GB সিঙ্কটা ভালো মতো হয় না। কিন্তু যেগুলো একটা মডিউলারের সাথে কানেক্ট করা থাকে, সেখানে একটা ছোট্ট সার্কিট দেওয়া থাকে, আইসির মাধ্যমে সেগুলো কন্ট্রোল করা হয়, যার কারণে 8GB সিঙ্কটা খুব ভালোভাবে হয়। এবং চাইলে এটা আপনি সুইচ দিয়েও কন্ট্রোল করতে পারবেন, চাইলে আপনি 8GB হেডার দিয়ে এটা কানেক্ট করে আপনি হচ্ছে যে সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এই ফ্যানগুলো কিন্তু আপনার হচ্ছে রেইনবো টাইপের ফ্যান, যেটা আমাদের এই বিল্ডে রয়েছে। আর কেসটাও খুবই একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র 4,000 টাকায়, এবং বিল্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমার কাছে এই প্রাইসে ভালোই মনে হয়েছে। তবে কেস আমি বরাবর মতো সবসময় বলি, ব্যক্তিগত পছন্দ, আপনি
আপনারা চাইলে এটা চেঞ্জ করে অন্য কোনো মডেল নিতে পারেন। তো ওভারঅল এই পিসি বিলটা যদি আপনারা একটু দেখেন যে এই বর্তমান প্রাইস অনুযায়ী সবচাইতে বেস্ট প্রাইস বলেই আমার কাছে মনে হয়। কারণ আপনি যদি প্রসেসরটার কথা দেখেন মাত্র 23,000 টাকায় আমরা দিচ্ছি, মাদারবোর্ডটা মাত্র 11,500 টাকায়, আর র্যামের কথা তো আসলেই বলতে হয় খুবই একটা স্পেশাল প্রাইস, যেটা অবিশ্বাস্যই বলা চলে। কারণ DDR4 এর 16GB র্যাম বর্তমানে আপনি কিনতে গেলে 15-16 হাজার টাকার নিচে ওয়েল নোন ব্র্যান্ডের আপনি পাবেন না। আর কিংস্টোনেরও যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে 16 থেকে 17 হাজার টাকা যাবে। তো সেই জায়গাতে কিন্তু আমরা DDR5 এর একটা র্যাম দিচ্ছি আপনাদেরকে মাত্র 20,000 টাকায়। আবার SSDর কথাটা যদি আসি, সেখানে 256GB একটা Gen 3 SSD কিনতে গেলে আপনাকে 7,000 টাকার আশপাশে গুনতে হবে। সেই জায়গাটায় কিন্তু আমরা Gen 4 এর একটা NVMe দিচ্ছি মাত্র 6,000 টাকায়। আর পাওয়ার সাপ্লাইটা তো ভ্যালুটপ খুবই একটা স্পেশাল প্রাইস করে দিয়েছে মাত্র 1500 টাকায়। আর CPU কেসটা হচ্ছে মাত্র 4,000 টাকা। এই সব কিছু মিলিয়ে এই পিসি বিলটা খুবই একটা স্পেশাল প্রাইস 66,000 টাকায়, এবং এই বাজেট রেঞ্জে আমার কাছে মনে হয় একটা বেস্ট পিসি বিল। আর যারা প্রোডাক্টিভিটি কাজ করবেন, একটা আপডেট পিসি বিল করতে চান, তাদের জন্য তো অবশ্যই স্পেশাল। তো ভিউয়ার্স, এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে করতে পারেন, অথবা যদি মনে করেন কিছু প্রোডাক্টে আপনি কাস্টমাইজ করে, মানে আপনার বাজেট একটু বাড়তি আছে, আপনি একটু আপডেট করে নিতে চান, অবশ্যই নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম। আর চাইলে এটা আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতেই পারবেন না, বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে আপনি আমাদের এই পিসি বিলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। তবে এইখানে যে প্রাইসগুলো দিয়েছি সেই প্রাইসগুলো না, সেখানে আমরা মার্কেটের বেস্ট প্রাইসগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।